এই যা এই যা হ্যালো সকলকে, আজ চলে এসেছি বাবার বাড়ির পাড়াতে। এখানে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি খেলার জন্য চেষ্টা করছি, নাহলে বাচ্চারা আজকাল তো খেলতেই চায় না, সব তো ফোন ফোন আর ফোন। তাই ভাবলাম যে কটা গিফট কিনে নিয়ে চলো আজকে বাচ্চাদেরকে নিয়ে একটা খেলা করি। তো সেই খেলাটা আজকে শুরু করেছিলাম। দেখো, তো ওকে বলেছিল 8টা করে গ্লাস নিচে দিতে, ও তো সেই হিসাবটাও বোঝেনি, 5টা দিয়েছে, ও তো আগেই হেরে যাবে। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আজকে খেলতে আমার খুবই ভালো লেগেছিল। বলেছিলাম ফার্স্ট প্রাইজ জলের বোতল, সেকেন্ড প্রাইজ টিফিন বক্স, থার্ড প্রাইজও একটা জলের বোতল। তো দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ছোটো থেকে বড় হিসেবে লাইন করে সাজিয়েছিলাম, আর বলেছিলাম 1 মিনিট সময় দেওয়া হবে, 1 মিনিটের মধ্যে কে গ্লাসগুলোকে সাজাতে পারে, এটাই ছিল চ্যালেঞ্জ। তো যদিও বা বাচ্চাগুলো পারেনি, একটু বড়োর মধ্যেই পেরেছিল। দেখো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে বাচ্চাদেরকে। আমি নর্মালি এমনি ব্লগ ছাড়ি, এরকম খেলা আমি এর আগে ছাড়তাম, তারপরে এগুলো করা হয় না, আসলে যাওয়া হয় না, সব বাচ্চাদেরকে একসাথে পাওয়া যায় না। এই ছেলেটি ভারী চালাক, পট 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 করে সাজিয়ে দেবে। স্পিড কত, টেকনিক আছে, একজন যে টেকনিকটা বুঝে যাবে সে এটা পারবে। আর তাছাড়া এটা সম্ভব না, মানে টাইমে হারিয়ে গেছিল, দিয়েছিলাম এ আর মানে প্রায় 1 সেকেন্ড থাকতেও পেরেছে। এই ছেলেটা ফার্স্ট রাউন্ডে পারবে, কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে কি হবে দেখি। এইবারের প্রথমে ওই পেরেছে, তারপর আর কেউ পারেনি। দেখা যাক কে কী করে। আসলে ছেলেগুলো একটু বেশি চালাক, আমি ভেবেছিলাম হয়তো মেয়েগুলো পারবে, কিন্তু মেয়েগুলো একজনও পারলো না। যে কটা পেরেছে সব ছেলেগুলোই পেরেছে। আসলে তো টেকনিক জানে ওরা, যে কী করে কী করতে হবে, ধৈর্য আছে। মেয়েগুলোর জানে কী হয়েছে, হড়বড় হড়বড় করতে করতে বেশি নার্ভাস হয়ে গিয়ে ওরাই পারেনি করতে কিছু। মেয়ে ছিল 5-6টা, 4-5টা, 4টা না 5টা ছিল ছোটো বড়ো নিয়ে, কিন্তু ওরাই পারেনি। যাক, এ হলো দ্বিতীয়। এই যে একজন মেয়ে, যথেষ্ট বড় করে ফেলার মতন, কিন্তু আসলে কাপটা ঠিক মতো ধরতে পারে না। আমার তো মনে হয় যদি উল্টো করে ধরতো তাহলে মনে হয় ভালো হতো। এরকম করে এক হাতে ধরে নিয়ে আবার এক হাতে নিয়ে সোজা করে করতে কতটা টাইম লাগে না? এত স্লো করলে তো অসম্ভব করা কোনো মতে। দেখো দেখো, আবার আরো করে সরায়, মাঝে মিডিল একটা দিয়ে দিলেই হয়ে যায়। কি করে বোঝাই, না পারবে না। আর চুটি ছিলাম বাকি আছে কোনো কতগুলো, একটা করে নিচ্ছে, সোজা করছে, তারপরে যা করছে। এত পারফেক্ট করতে গেলে তো মুশকিল। যা, টাইম আউট। এটা হচ্ছে আমাদের মেঘা রানীর পালা, দেখি কি করে। মেঘা মনে হচ্ছে পারবে না, ও সব লন্ডভন্ড লুটোপুটি পড়ে যাচ্ছে। কোন দিক দিয়ে কোন দিক ছাড়াবো নিজেই বুঝতে পারছে না, গ্লাস হারিয়ে গেছে, ও ঢুকে গেছে। না, আর হলো না। এখানে 17 সেকেন্ড বাকি আছে, আর একটু হলে হয়তো পেরে যেত। ইস, আর একটুর জন্য মেঘাবো, এ বাবা পড়ে গেল তার মধ্যে। না পড়লে হয়তো পেরে যেত। দেখি এ কি করছে। ও তো মনে হচ্ছে আরোই পারবে না, কোথা দিয়ে কি সাজাবে তাই বুঝতে পারছি না। পরপর সাজাতে, দেখো সরাতে আছে, মিডিল একটা করে দিয়ে দিলেই হয়ে যায়। এত ডিস্টেন্স, মাঝখানটা পুরো স্কিপ করে চলে গেল। ওরে চিচি, কি সাজাচ্ছে রে? এই 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 না, সব লন্ডভন্ড গোবিন্দ হয়ে গেল সব। এরও হবে না, কোথায় রাখবে গ্লাসে তাই খুঁজে পাচ্ছে না। নাও বোঝাও, 2 সেকেন্ড। যাও, চলো বাই বাই। তুমি সব থেকে ভালো লেগেছে আমার এর খেলা,
মানে ও এত সুন্দর করে খেলেছে, ফাঁকা ফাঁকা করে, দূরে দূরে, মানে যতটা হওয়ার দরকার একদম পারফেক্ট খেলেছে। দেখো কত সুন্দর, ওর খেলাটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। দেখো অনেকক্ষণ 12-13 সেকেন্ডের আগেও করে ফেলেছে। এই যে আর একজন এসেছে, ও তো ধরার তালি পাচ্ছে না, ও এমন করে ধরবে না অমন করে ধরবে, এও পারেনি খেলতে। আমার মনে আছে ছোটবেলাতে আমরা সরস্বতী পুজো করতাম, তখন রাস্তায় চাঁদা তুলে স্টেজ বানিয়ে নাচের প্রোগ্রাম করতাম, তারপরে বাচ্চাদেরকে খেলা করাতাম, মোমবাতির প্রতিযোগিতা, হাড়ি ফাটানো, শঙ্খফুঁক, কত কিছু করতাম। এখনকার বাচ্চারা সেসব তো পারেই না, ভুলে গেছে, এরা শুধু তাই ফোন আর ফোন। আমার ছেলেও যেমন, ফোন না রেখে ভাতই খাবে না। খেলাধুলা তো উঠেই গেছে। আমাদের ছোটবেলা খুব ভালো ছিল, মাঠে যেতাম, গোল্লার চুট খেলতাম, বুড়িচ্চু খেলতাম, জিঞ্জিনাজিন পাতা খেলতাম, কত রকমের যে খেলা, কত যে কিছু খেলতাম। বাহ, এও পেরে গেছে। এবার এ দেখি কি হবে, এ সাজানোটাই হবে ব্যাকা। আসলে বুঝতে পারিনি, এই ছিল সব থেকে বড় টিমের মধ্যে, অনেকটা ভালো খেলেছিল, কিন্তু দেখা পড়ে গেছে। এবার যেই 4 জন পেরেছিল সেই 4 জনের মধ্যে আবার করেছিলাম। এবার বলেছিলাম 50 সেকেন্ড টাইম দেবো, 50 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এই ছেলেটা প্রথমবার পেরেছিল, কিন্তু এবার আর পারলো না, তার মধ্যে ভেঙেও গেল, টাইমেও হয়নি। এবার আমি বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হবে না কেন, হাতে যে কটা গ্লাস বেঁচে যাবে তার উপর ডিপেন্ড করে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কেউ যদি পেরে যায় তো খুব ভালো, কারোর হাতে যদি একটা গ্লাস থাকে তাহলে সে সেকেন্ড হবে, যার কাছে 2-3টি বেশি থাকবে সে থার্ড হবে। এই তো করে ফেলেছিল। এই খেলাটা দেখতে সত্যি খুব ভালো লাগে। কেউ প্রথমবার হয়েছিল, এবারও ফার্স্ট হবে, অনেক সেকেন্ড থাকতেও করে ফেলবে, 7-8 সেকেন্ড থাকতেও করে ফেলেছিল। এবার হচ্ছে গরুর পালা, দেখা যায় কি করে। 8টা বলেছিলাম, 8টা করেছিল না। কে খুব ভালো খেলে, এই ফার্স্ট রাউন্ডও খুব ভালো খেলেছিল, এই রাউন্ডও ভালো খেলবে। অ্যাকচুয়ালি ফার্স্ট হয়ে যাবে আশা করছি, মনে হচ্ছে আমার, দেখা যাক। এখনও তো পেছনে একজন আছে, ও অনেকক্ষণ টাইম থাকতে করেছে। এবারে এটা দ্বিতীয় রাউন্ড হচ্ছে, 50-এ বলেছিলাম 50 সেকেন্ড টাইম দেবো, 50 সেকেন্ডের মধ্যে করতে হবে। কে যে যত কম সময় করবে সে বিনা হবে। দেখি কি হচ্ছে। একটা ছিল তো, হলুদ জামা হয়েছে ফার্স্ট, ব্লু সেকেন্ড, গ্রিন থার্ড। প্রাইজ তুলে দিচ্ছে আমার মা। ফার্স্ট, ও হয়েছে সেকেন্ড, আর ও হয়েছে থার্ড। তো কেমন লাগলো তোমাদের খেলাটা কমেন্ট করে জানিও, লাইক করে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে পুরো টিম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।